এসে করতো। আগে ওখানে গিয়ে সবাই মোমবাতি জ্বালাতে পারতো না, আগে এখানে জ্বলাইতো। এখন বেরোচ্ছি, ফটো তোলা শেষ হয় না এখন। বাবা আমরা বেরোতে গিয়ে এখন যে কত ভিড়ের মধ্যে পড়বো কে জানে, ওদিকটা যে কত ভিড়। গুড মর্নিং। একটা মানে আজকে সবুজ দিয়ে সকালটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমি ছাদে আছি, তো ছাদে থেকে আজকে ব্লগটা শুরু করলাম। হ্যাপি সানডে, আজকে সানডে। আর এখন বাচ্চা হলো সকাল 9টা, তো সকাল 9টার থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ থেকেই ছাদে আছি। আজকে সকাল থেকে একটু ওয়েদারটা মানে মেঘলা মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, হাওয়া দিচ্ছে যদিও, এখনও হাওয়া দিচ্ছে। আর এই যে দেখো আমাদের সুপুত্ররা ছাদে ব্রাশ নিয়ে, এখনো ব্রাশ হয়নি, ওই যে হাতে ব্রাশ নিয়ে বসে আছে। আর ও তো পল তো বলছিল ওর মাকে যে কম্বলও নিয়ে আসো ছাদের মধ্যে, মানে কম্বল গায়ে দিয়ে এখানে শুয়ে থাকবে। জায়গে চলো যাই, কোনো কাজ হয়নি, শুধু বিছানাপত্র মানে ওগুলো কমপ্লিট, বিছানাপত্র গোছানো কমপ্লিট। এবার গিয়ে রান্না বান্নার জোগাড় করি। কাপড় ধুবো, কাপড় ভিজানো আছে অনেকগুলো, কাপড় ধুবো। চলো আয়ান, চলো নিচে চলো, আসো। চলো আমি নিচে এলাম, নিচে এসে দেখি দিভাই হাঁড়ি বসিয়েছে, কিন্তু উনানটা ভালো করে জ্বালানো হয়নি। তাই ভালো করে উনানটা জ্বালিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে প্রচুর লাকড়ি, মানে 6 মাস রান্না তো মানে খুব আরামসেই হয়ে যাবে। আর উনুনে রান্না করতে আমার ভালো এই জন্য লাগে, কারণ মানে রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, টেস্টি তো হয়ই, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তাই চেষ্টা করি যতটা সম্ভব মানে উনানে রান্না করার। যাকে চলো। শীতকালে কিন্তু প্রচুর কাপড় জমা হয়, এই যে সোয়েটার, চাদর, এত কিছু মানে এক্সট্রা অনেক কিছু হয়ে যায় শীতকালে। তো অনেক কাপড় ভিজিয়েছিলাম, একবার ধুয়ে মেলে গেলাম, আবার গিয়ে নিয়ে এলাম। মানে শীতকালে সত্যি মানে শীতকালে খেতে ভালো লাগে, খাবার কিন্তু দারুণ দারুণ, মানে সব টেস্টি টেস্টি খাবার কিন্তু শীতকালেই পাওয়া যায়, আর মানে ভালোও লাগে। কিন্তু শীতকালে কাজটাও বেড়ে যায়, মানে বিশেষ করে ধোয়া কাচার কাজটা। আর আমার তো ওয়াশিং মেশিন নেই, হাতেই ধোয়া চাপা কলের জল দিয়ে, কারণ ট্যাঙ্কির জল এত ঠান্ডা হয়ে থাকে, মানে ওই জলে কাচাকাচি করা ভীষণ মুশকিল। বাসন ধুতে গিয়ে একদম হাতের অবস্থা একদম হাত জমে যায়, অনেকক্ষণ জল ঘাটার পর গিয়ে হাতটা নর্মাল হয়, তা না হলে বাসন ধুতেও অনেক কষ্ট হয়। যাকে আমার কাছাকাছি কমপ্লিট, এবার চান করব, আর বাদবাকি রান্না বান্না পরে করব। তবে শীতকালের আরও একটা অনেক বড় সমস্যা আছে, যেটা গতকালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু আর শেয়ার করা হয়নি। সেটা হলো শীতকালে যখন কম্বল মুড়ি দিয়ে বসে থাকি আর তারপর যখন বাথরুমে যেতে হয়, এটা সবথেকে বড় সমস্যা লাগে আমার। আমার সঙ্গে তো এটা মানে অনেকবারই হয়, আর বিশেষ করে ভোরবেলায়। আমার চান কমপ্লিট। আবির যাবে এখন, আজকে সানডে না, ওর ক্লাস, ও যাবে ক্লাসে, আমি পরে যাব। দেখো আবির মানে এখন তো ভাত খাওয়ালাম, একটুখানি ভাত খেয়ে গেল, তারপর বলছে একটুখানি টিফিন নিতে হবে ওখানে। তো আমার চুলটা ভেজা, তাই আমি একটু রোদে দাঁড়িয়েছি। মানে রোদে দাঁড়িয়েছি তার একটা কারণ হলো ও কাজ করছে আর আমি ওর সঙ্গে সঙ্গে ঘুরঘুর করে যাচ্ছি। এই গাছটা কাটছে, তা না হলে আয়ানোরা এখানে মানে খুব উৎপাত করে, গাছে উঠে খেলে, আর যদি পড়ে টরে যায় তাহলে ব্যথা পাবে, তাই গাছটাকে কেটে দিচ্ছে উপরের ডালগুলো, মানে গাছটা ঝড়ে পড়েছিল ওই গাছটা। কি বললো?
খড়ি নিয়ে এলাম দেখো রান্না। হ্যাঁ খালি নাই, এই যে আমার হাতে খড়ি দিই। গরম গরম। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কম্বল নিয়ে জাস্ট শুধু এই মানে চাদরটা একটু করে দিয়ে শুয়েছিলাম। আবিরকে আনতে যাব, কম্বলের নিচে গেলে আর উঠতে ইচ্ছা করবে না। এখন একটুক্ষণ শুয়ে থাকি, উঠে যাবো আবিরকে আনতে। 5টা অবধি ক্লাস হয় ওর, এখন পৌনে 4টা বাজে। আমি 4:15টার দিকে বেরোবো। চলো রেডি হয়ে পরে আসছি। চলো বেরোলাম, একটু লেট হয়ে গেল, 4:15 বাজে। আর দেখো এই কানেরটা তোমাদের দেখানো হয়নি, কানেরটা এটা হলো সুন্দরবন থেকে আনা। ওই যে আমাদের পাশের বাড়ির দিদি, ওরা গিয়েছিল সুন্দরবনে, ওখান থেকে এনে দিয়েছিল। ফোন চলে আসছিল, এই যে পরে নিলাম, সুন্দর না, ছোট। আর এই কানেরগুলো আমার ভালো লাগে কি বলতো, মানে ওই যে ছিপি খুঁজতে হয় না, এই যে সেফটি পিনের মতো, তাই এটা ভালো লাগে। এটা ব্যাগে ছিল তো, কানের ছাড়াই বেরিয়েছিলাম তো, এটা ব্যাগেই ছিল সাইড পকেটে, তাই পরে নিলাম। চলো টাটা। চলো হাঁটতে হাঁটতে যেতে হবে, পরে কথা বলছি ওখানে গিয়ে। আমি যেতে যেতে আবিরের মনে হয় ছুটি হয়েই যাবে, কারণ এখান থেকে কতটা হাঁটতে হবে, আবার অটো করে যেতে না অনেকটা টাইম নিয়ে নেয়। চলে এলাম। অটোর হাওয়াতে না আমার দাঁত আবার ব্যথা হচ্ছে। অটোতে এত হাওয়া লাগলো, ঠান্ডায় আবার দাঁত ব্যথা হচ্ছে। তা আবিরের হয়ে গেছে, আবিরকে নিয়ে বেরোলাম। আর দেখে দেখো প্রতিটা দোকানে সব ক্রিসমাসের সব সাজানো, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো এবার বাড়ির পথে যাচ্ছি, আর এদিকে রাস্তায় না অনেক মানে বেশ লাইটিং দিয়ে সাজানো ক্রিসমাসের জন্য। অটো থেকে নেমে আমি চলে এলাম এখানে একটু এটিএমে। তো এটিএমে আমি এই টাইমেই আসি, কিন্তু ভিড় থাকে না অন্যদিন, কিন্তু আজকে একটুখানি ভিড় ছিল, তো একটুক্ষণ দাঁড়াতে হলো। আর আমার ঠান্ডা লেগে প্রচণ্ড দাঁত ব্যথা করছে। হ্যাঁ না দিদি চল, পাপা আসবে। চলো যাচ্ছি বাড়ি, একদম শুনশান, ঠান্ডা ঠান্ডা একটু। কই পাপা আসেনি, আসবে। আর আমার দাঁত ব্যথা, এই এত দাঁত ব্যথা হচ্ছে, ব্যাং কি। চলো ঘরে গিয়ে কথা বলি, অন্ধকার হয়ে গেল।